Hey, what's up guys? And this is my another new video. তো গাইস আজকে আমি যাচ্ছি জলঢাকা ব্রাঞ্চে। জলঢাকা ব্রাঞ্চ মানে যেটা ঝালংয়ে অবস্থিত, ঠিক আছে? ব্যাংকের নাম বলে দিই, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আগে যেটা ছিল নাম উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক, এখন তিনটে ব্যাংক মিলে একটাই গ্রামীণ ব্যাংক হয়েছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, ঠিক আছে? তো আমি এখন আছি নাগরাকাটার আশেপাশে। আর অনেকে হয়তো যারা উত্তরবঙ্গ থেকে তোমরা আছো, জলপাইগুড়ি, শিলিগুড়ি, চালছা, মালবাজার, তোমরা এই রুটটা অবশ্যই চিনবে। বেশি বকবক করবো না, আমি বেরিয়ে পড়েছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের ওয়েদারটা অনেকটা ভালো, কারণ আমি যেই দিনই জলঢাকা ব্রাঞ্চে ভিজিট করতে যাই সেই দিনের বৃষ্টি পড়ে। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, রোদ ঝলমলে করছে। চলো। জঙ্গলের মধ্যে দিয়ে 10 কিলোমিটার চলে আসলাম এই রুটে। এখনো অব্দি একটা লোক দেখতে পেলাম না, একটা গাড়ি দেখতে পেলাম। মাঝে মাঝে আমার নিজেরই ভয় লাগে, মানে ভগবান না করুক তার কোনো বাঘ বা চিতা কিছু একটা ভিড় না হয়, কারণ বলতে গেলে ফরেস্ট অনেকটাই ভালো দেখতে পাচ্ছ। তো সেফ, তারা আসবে সাবধানে, ঠিক আছে? তোমাদের বলে দিচ্ছি, মেইন রোড থেকে ভিতরে আসার পরে তোমাদের একটা মোড় পড়বে, সেটা হচ্ছে তোমাদের এই মোড়টার নাম পড়ে সম্ভবত খুনিয়া মোড়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ রুট, এটা হচ্ছে তোমার চেকপোস্ট, এখানে গাড়ি চেকিং করা হয়। বাঁ হাতে চলে গেলে তোমার এদিকে কুমাই হয়ে সামসিং যাওয়া যাবে, আর ডান দিকে এদিকে তোমার ঝালং বিন্দু, মানে জলঢাকা রাস্তা এটা। আর দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একবার, সামসিং, মেটিলি, চালসা লেফটে, আর ঝালং বিন্দু রঙ্গ ডান দিকে। তো চলো আমরা এখন যাব, যেহেতু হচ্ছে জলঢাকাতে, তো এখন আমরা ডান দিকেই যাব। তো দেখো রাস্তা ঠিক করেছে, কিন্তু মাঝখানে এরকম খারাপ রাস্তা তোমরা পাবে, আগে বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, তবে এরকম না যে এরকম রাস্তা অনেকটা তোমরা পাবে, কিছু কিছু জায়গায় পাবে, মানে এই ধরে নাও 100 মিটার বা 150 মিটার এরকমই খারাপ রাস্তা মাঝখানে পাবে। বাদ বাকি বলতে গেলে সব, মানে জলঢাকা রাস্তা মোটামুটি এখন ভালোই হয়ে গেছে। আর শুধু গাড়ি বাস বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে তোমাদের একটু খারাপ রাস্তা পাবে জলঢাকার দিকে। আর এই পাশটা তোমাদের বলতে গেলে ভালোই হবে, মানে ভালো রাস্তা। বাপরে, দেখো পুরো জল জমে গেছে। আমি তোমাদের শেয়ার করলাম না একটু আগে, যে যেই দিন করে আসি জলঢাকা ব্রাঞ্চ ভিজিট করতে, সেদিন একটা না একটা প্রবলেম হয়, সেদিন বৃষ্টি থাকে। আজকে কি প্রবলেম সেটা দেখো, বাইক নিয়ে এসছি, পেছনের চাকাটা তোমরা ভালো করে নোটিস করো, হয়নি? মানে যখন আমি টার্নিং নিলাম উঁচু উঠার সময়, ওই যে গাড়িটা মানে নামছি নিচে আর কি, ওই টার্নিংটা যখন নিচ্ছি, পড়িনি। প্রথমে বুঝলাম না কেন পড়িনি, মানে পড়তে পড়িনি আমি টার্নিং নেওয়ার সময়। সেটা হচ্ছে চাকা স্কিড করে গেছে, কারণ টায়ারের মধ্যে হাওয়া নেই, যার জন্য। আর হিলস এরিয়া এখন দোকান কোথাও বুঝতে পারছি না। আর বলতে গেলে এখনো অবধি আমি মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি, আশেপাশে কোনো দোকান নেই, শুধু এখানে একটা বাড়ি রয়েছে। আর যে এলাকায় দাঁড়িয়ে আছি এটা একটা ধস প্রবণ এলাকা, এখানে ধস নেমেছিল। তো সেটা ঠিক আছে, তো কোনো ব্যাপার না, কোনো চাপ নেই, কোনো চাপ নিচ্ছে না এই কারণেই, কারণ বাইকের পেছনের টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার, টিউবলেস বলেই আমি এখন যেতে পারবো, ঠিক আছে? আপাতত কিছু করার নেই আমার, এইভাবেই আমাকে যেতে হবে। ফটাফট যাই, ব্রাঞ্চটা ভিজিট করি, কাজ করি, আবার আমাকে রিটার্ন করতে হবে, কারণ অলরেডি ঘড়ি কাটা বাজে 2:20, ঠিক আছে? তো ফটাফট যাবো, গিয়ে কাজ করব এবং ফটাফট রিটার্ন হবো। চলো।
আমি এখন আছি গৈদ বাসে, এটাকে গৈদ বাসই বলে, ঠিক আছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুটান, ওই পাহাড়টা দেখতে পাচ্ছ এটা ভুটান। আমি তোমাদের জুম করে একটু দেখাচ্ছি, দেখো নিচে হচ্ছে এটা ঝালংয়ের পাওয়ার হাউস, এই যে এটা। আর ওই যে নিচে সব যে বাড়িগুলো দেখা যাচ্ছে সব এটা ঝালং বলে, ঠিক আছে, ঝালং জলঢাকা। আর দেখো ওই যে ওই পাশে যে বিল্ডিংটা আছে, বিল্ডিং বলতে দেখা যাচ্ছে লাল লাল, সেটা হচ্ছে তোমার ভুটান। দেখো কি সুন্দর না, এটা ইন্ডিয়া, মাঝখানে নদীটা, তার ওই দিকটা দেখো ওটা হচ্ছে ভুটান। ভুটান আমাদের এখান থেকে খুব কাছে। তো চলে এসেছি আমি আমার জলঢাকা ব্রাঞ্চে, যেটা ঝালং বাজারই আছে, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক জলঢাকা প্রজেক্ট ব্রাঞ্চ, জলঢাকা ব্রাঞ্চ এটা, ঠিক আছে। ওকে, তোমাদের ব্যাংকিং নিয়ে দুটো কথা বলি আমি। বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভালো পরিষেবা দেয় আমার মতে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। যে ব্যাংকে পার্সোনাল হোক যে কোনো লোন হোক ইন্টারেস্ট রেট খুব কম, তোমরা চেক করে দেখতে পারো। উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংকের আগে স্পন্সর যে করেছিল সেটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। কিন্তু বর্তমানে সেই ব্যাংকের সঙ্গে স্পন্সর উঠে গিয়ে এখন আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা পিএনবি, ঠিক আছে। আর পিএনবির সার্ভিস খুবই ভালো। আর এই ব্যাংকের একটা মেন ব্যাপার সেটা হচ্ছে যারা এসিজি গ্রুপ করে তাদের কাছে তোমরা জানতে পারবে যে অন্যান্য ব্যাংকের তুলনায় যে গ্রামীণ ব্যাংকের এসিজি মানে যে ইন্টারেস্ট রেট খুব কম। তো তোমরা যারা লোন নিতে চাও অবশ্যই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে এসে যোগাযোগ করো, ঠিক আছে। আর আমি আছি যেহেতু এখন ঝালং, একদম বলতে গেলে একদম রুরাল এরিয়া, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে জলঢাকা ব্রাঞ্চ, আর বাজারটা হচ্ছে তোমার ঝালং, এই যে। দেখে নাও, এই যে কাস্টমার, এটা হচ্ছে বিসি পয়েন্ট, যেখানে আধার কার্ড দিয়ে টাকা তোলা হয়। এই যে আমাদের মন্টুদা। ওকে, তোমাদের আমি একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি। আমি গ্রামীণ ব্যাংকে শুধু ইন্স্যুরেন্স পার্টটা দেখি, শুধু হেলথ, ঠিক আছে। তো আমার সামনে দেখতে পাচ্ছ একটা ফর্মের প্যাড আছে, এটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্সের নাম হচ্ছে এম স্বাস্থ্য বা এম স্বাস্থ্য, বাংলা এম স্বাস্থ্য, ইংলিশে যদি বলি এম স্বাস্থ্য। এই ইন্স্যুরেন্সের মানে পলিসিতে কী কী আছে সেটা তোমাদের শেয়ার করবো। দেখো, আজকের দিনে সবাই খুব ব্যস্ত, ঠিক আছে। কেউ তো ঘরে বসে ডক্টর কনসালটেন্সি নিতে চায়। এবার জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার রাতে খুব বুকে ব্যথা, তোমার অ্যাসিডির জন্য হতে পারে অথবা অন্য কোনো কারণের জন্য হতে পারে। এবার তুমি বুঝছো না, এবার সেই মুহূর্তে তুমি ডক্টরের কাছে যেতে পারছো না বা হাসপাতালে যেতে পারছো না। এইবার এই পলিসিটা এমস তোমার যদি করা থাকে তুমি বেনিফিট কী পাবে। এখানে অনেকগুলো পলিসি অ্যামাউন্ট আছে, সেটা 360 আছে, 490, 690। প্রথমে 360-এর কথা বলি। 360 তুমি কী পাবে সেটা বলে দিচ্ছি। 360-তে তুমি সহ বাড়ির 4 জন, মানে টোটাল বাড়ির 5 জন ফ্যামিলি মেম্বার সারা বছর অন কলে ডক্টর পরিষেবা ফ্রিতে পাবে। পুরো 1 বছরের জন্য মাত্র 365 টাকা কাটবে, আর 5 জন সারা বছর এই সুবিধাটা পাবে, ঠিক আছে। আর আমাদের পার্টিকুলার কিছু কিছু ব্রাঞ্চে ই ক্লিনিক খোলা আছে, যেখানে সারা বছরে 5 জন অন কলের মাধ্যমে ডক্টর দেখানো এবং মেডিসিন ফ্রিতে পাচ্ছি। এটা একটা হয়ে গেল। আচ্ছা, এবার 490-এর কথা বলি। 490 যার পলিসিটা করা থাকবে, যার 490 পলিসি করা থাকবে, সে যদি কোনো কারণে হাসপাতালে অ্যাডমিট হয়, ভগবান না করুক, কেউ চায় না যে কেউ ইচ্ছে করে হাসপাতালে অ্যাডমিট হোক, কিন্তু দেখো ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। ইন্স্যুরেন্স করার মানে হচ্ছে আমি ভবিষ্যতে সিকিউর, আমার যদি কিছু হয়ে যায় আমি সিকিউর থাকবো, তাই। তো এবার ব্যাপার হচ্ছে 490 কী কী ফ্যাসিলিটি সেটা তোমাদের বলে দিচ্ছি। 490 হচ্ছে পরিবারে 5 জন সারা বছর ডক্টর অনকলে পরিষেবা পাচ্ছে। এছাড়াও যার নামে পলিসি, মনে করো আমার নামে 490 পলিসি করা আছে, ঠিক আছে। এবার আমি যদি কোনো কারণে ভগবান না কোনো হাসপাতালে ভর্তি থাকি, সেক্ষেত্রে পার ডে হিসেবে আমি একটা অ্যামাউন্ট পাবো। সেটা কি, যদি আমি নর্মাল বেডে ভর্তি থাকি তাহলে 1000 টাকা করে ম্যাক্সিমাম 30 দিন। কত বললাম? যদি আমি নর্মাল বেডে অ্যাডমিশন থাকি তাহলে 1000 টাকা করে ম্যাক্সিমাম 30 দিন, মানে 30,000 টাকা আমি ক্লেম করতে পারবো, হয়ে গেল। আর যদি খুব ক্রিটিক্যাল কেস থাকে আইসিইউ বা আইসিসিউতে ভর্তি, সেই ক্ষেত্রে আমি পার ডে 2000 টাকা করে ম্যাক্সিমাম 15 দিন, মানে 30,000 টাকা।
এই 490 টাকা এগেন্স্টে আমি বছরে 30,000 টাকা হসপিটাল ফ্যাসিলিটি পেতে পারি। এটা একটা হয়ে গেল। এছাড়াও কি আছে, আমার যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আমার নমিনি এখানে 1 লাখ টাকা ডেথ ইন্স্যুরেন্স পাবে এই 490 টাকা এগেন্স্টে। তাহলে 490 টাকা এগেন্স্টে আপনি কী পাচ্ছেন? 490 টাকা এগেন্স্টে সারা বছর 5 জনের ডক্টর কনসালটেন্সি ফ্রি, এবং যার নামে পলিসি সে যদি হাসপাতালে ভর্তি হয় তার কোনো টেনশন থাকবে না। হাসপাতালে ভর্তি থাকলে সেই একটা অ্যামাউন্ট পাচ্ছে, পার ডে 1000 টাকা করে। আর যদি আইসিইউ বা আইসিইউতে ভর্তি তাহলে 2000 টাকা করে পার ডে পাচ্ছে। এটা একটা হয়ে গেল। আর 690 ক্ষেত্রে কী হলো, 690 তাহলে জয়েন করতে পারে। দেখো কেউ যদি মানে পার্টিকুলার মানে সেপারেট করতে চায় আর কি, মানে সিঙ্গেল, তাহলে 490 একটা বিরাট একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি বাড়িতে স্বামী স্ত্রী অথবা বাবা মা অথবা মা বাবা অথবা ছেলে বাবা এরকম করতে চায়, সেক্ষেত্রে 690 করতে পারে। বাবাকে ফার্স্ট হোল্ডার দিয়ে দিল আর ছেলেকে সেকেন্ড হোল্ডার। সেক্ষেত্রে কী হবে, বাবার 30,000 টাকা হসপিটাল ফ্যাসিলিটি এবং ছেলের হসপিটাল ফ্যাসিলিটি 30,000 টাকা। বাবার 1 লাখ টাকা ডেথ ইন্স্যুরেন্স এবং ছেলেরও 1 লাখ টাকা ডেথ ইন্স্যুরেন্স। আর এই পলিসিটা করার জন্য মিনিমাম 18 থেকে 65 বছর হতে হবে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 65 বছর হলে এই পলিসিটা করতে পারবে। এর বেশি বয়স হলেও করতে পারবে না, 18 বছরের নিচে হলেও পলিসিটা করতে পারবে না। হয়ে গেল। আর এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই পলিসিটা যারা করেছে তারা কি ক্লেম পেয়েছে? 100% পেয়েছে। আমি অ্যাসিওর করছি 100% পেয়েছে। ইভেন কি আমি বলেছি কোন ব্রাঞ্চ পেয়ে গেছে। যেমন আমি যদি জলপাইগুড়ি রিজনের কথা বলি, গুড়া ব্রাঞ্চ পেয়েছে, কুকুজান পেয়েছে, পান্ডাপাড়ায় পেয়েছে, দলসিংপাড়ায় পেয়েছে, জয়গাঁও পেয়েছে, প্রচুর ব্রাঞ্চ পেয়েছে এরকম। ঠিক আছে, তো ভবিষ্যতের কথা মাথায় রেখে ইন্স্যুরেন্সটা অবশ্যই করা উচিত। আমি তোমাদের কাছে সবাইকে বলবো একবার গ্রামীণ ব্যাংক ভিজিট করো। যাদের গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো তোমাদের খুব মানে কী বলবো, তোমরা খুব লাকি যে তোমরা এই ধরনের পলিসিটা খুব অল্প একটা মূল্যের মাধ্যমে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছ। তোমরা অবশ্যই গ্রামীণ ব্যাংক ভিজিট করো। এছাড়াও শুধু ইন্স্যুরেন্স না, ইন্স্যুরেন্স ছাড়াও এখানে কার লোন, হোম লোন, তোমার হচ্ছে গোল্ড লোন, এখন সব কিছু লোনই দেওয়া হচ্ছে খুব অল্প ইন্টারেস্টের মাধ্যমে। তোমরা অবশ্যই গ্রামীণ ব্যাংক ভিজিট করো। যতক্ষণ পর্যন্ত তোমরা গ্রামীণ ব্যাংক ভিজিট করবে না তোমরা জানবে না। ঠিক আছে, তো জলটাকা ব্রাঞ্চ যেহেতু এসেছি, এখানে কাস্টমারের ফিডব্যাক বা তোমাদের বলবো আমি, আর সেই কাস্টমারের মুখ দিয়ে তোমরা শুনে নাও। অ্যাকচুয়ালি তার ওয়াইফের নাম হচ্ছে প্রীতি কুমারী সাহা, তিনি 2024 ডিসেম্বর মাসে এই পলিসিটা করেন 690 টাকা, তারা স্বামী স্ত্রী, এবং তিনি হাসপাতালে ভর্তি হন মোটামুটি এই এপ্রিল বা মে মাসে। তো তিনি ভর্তি হওয়ার পরে ক্লেম করেন যে আমি এতদিন ভর্তি ছিলাম। তার ডক্টর ডিসচার্জ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, পলিসি ফর্ম এসে ব্যাংকে এসে জমা দেন, এবং ব্যাংকের থেকে তাকে 3,000 টাকা মানে এমসোসের পক্ষ থেকে তাকে 3,000 টাকা ক্লেম দেওয়া হয়, এবং তার वाइफটা खुशी এবং তিনিও খুব खुशी। তার फीडबैक তোমরা একটু শুনে নাও। तो ग्रामीण बैंक से आप कब से हो? मैं 15-20 साल से। 15-20 साल से। तो ओके, ठीक है। तो इस बैंक में आपका खाता है, और आपका जो मतलब वाइफ का जो इंश्योरेंस किया हो आपने, कब किया हो आपने? मैंने आपके अप्रैल महीने में क्लिक किया। अप्रैल महीने। ओके, ठीक है। और आपका वाइफ कितना दिन एडमिशन रहा? 3 दिन था। 3 दिन। कितना मिला आपको? 3,000। ठीक है। और आपने कितने रुपये से मतलब ये इंश्योरेंस किया था आपने? मैंने इंश्योरेंस आपका दिसंबर 2 महीने आगे किया था। 2 महीने के मतलब कितना अमाउंट का? 690 का। 690 का। आपको कितना मिला? 3,000 रुपये। आप खुश हो ना? जी। और मैडम? जी ठीक। और दूसरा जो कस्टमर है बैंक का, ये मतलब वेस्ट बंगाल ग्रामीण बैंक का, उन लोगों को आप क्या बोलना चाहते हो? मैंने करने के लिए इंश्योरेंस, हाँ, एमसॉस। जी एमसॉस रिकमेंड करता हूँ ओके, करने के लिए। ओके, থ্যাংক ইউ। थैंक यू। এটা হচ্ছে কাস্টমারের চেক যেটা তিনি ক্লেম পেয়েছিলেন। তো হয়ে গেল আমার কাজ, যে কাজটা করতে আসছিলাম কাজ আমার কমপ্লিট। এখন চলে যাবো আমি জলপাইগুড়ি আরও অফিসে। তো বারবার ফোন আসছে অফিস থেকে, এখন চলে যাবো আরও অফিসে। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন থেকে তোমাদের রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।